আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবার উপরে। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা, আর সবই হচ্ছে মাখলুক অর্থাৎ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই সৃষ্টি করেছেন। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তো সবার উপরেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আনাম ৬ নম্বর সূরা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। তিনি পরাক্রান্ত এবং তিনি বিজয়ী সকল বান্দাদের উপর। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবার উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার স্বীয় সত্তায় সকল সৃষ্টির উপরে তারই প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনের সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে বলেন, সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহারু। তিনি পবিত্র, তিনি আল্লাহ এক এবং পরাক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা গাফির ৪০ নম্বর সূরা ১৬ নম্বর আয়াতে বলেন, লিমাল মুলকুল ইয়ামা লিল্লাহিল ওয়াহিদিল কাহারি। আজ রাজত্ব কার? এক পরাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা সোয়াদ ৩৮ নম্বর সূরার ৬৫ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা মুনজিরুন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহারু। আপনি বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র। পরাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুদ ১১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে বলেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিজুন বিনাসিয়াতিহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওতাধীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা আর রহমান ৫৫ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব এবং জিন জাতি, আকাশমণ্ডলী এবং পৃথিবীর প্রান্ত দিয়ে যদি তোমরা বের হয়ে যেতে পারো, যদি তোমাদের সাধ্য থাকে তাহলে তোমরা বের হয়ে যাও, তবে তোমরা তা পারবে না শক্তি ব্যতি রেখে। এরকম আরও অনেক আয়াতে কারিমা কোরআন কারিমে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যে সবার উপরে তা সম্পর্কে।
আমি কয়েকটি আয়াত মাত্র উল্লেখ করেছি। এই আয়াতগুলোর আলোকে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবার উপরে। আল্লাহ সকল সৃষ্টির ঊর্ধ্বে, কোনো কিছুই তাকে ধারণ করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নয়, কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কেউ নেই, কিছুই নেই, কারণ তিনি তো সবই সৃষ্টি করেছেন। স্রষ্টা তো এই সাধারণ জ্ঞানও স্রষ্টা তো সৃষ্টির ঊর্ধ্বেই অবস্থান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তো সেভাবেই সবার উপরেই থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আকিজুন বিনাসিয়াতিহা। হে আল্লাহ, পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর অনিষ্ট হতে আমি আপনার কাছে আশ্রয় চাই, কারণ সকল প্রাণী আপনার আওতাধীন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যে সবার উপরে, এটি এই সামান্য কয়েকটি আয়াতে কারিমার মাধ্যমে, হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবার উপরে, এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।